कष्टारमुदभूषणं भगम् अहं दधामि द्रविणं हवीष्मते सुहृद्रावे यजमान। বকুলবাগান সার্বজনীন দুর্গাপুজো এবারে পড়লো ৯৮তম বর্ষে। তবে এবারে তাদের ভাবনা বিম্ব অর্থাৎ প্রতিবিম্ব। মনই হৃদয়ের আয়না, সেই হৃদয়ে ফুটে ওঠে বিভিন্ন ভাবনা এবং সেই ভাবনা থেকে মানুষের জাগে চেতনা এবং সেই চেতনায় মানুষের বিভিন্ন রকমের আকৃতি, বিভিন্ন রকমের স্বভাব সিদ্ধ ভূমিকায় মানুষের বিভিন্ন পেশাগত ভিত্তিতে মানুষকে বিভিন্ন রকম ভেদ করতে দেখা যায়, কিন্তু সকলেই প্রায় সমান হয়ে যায় একটা জায়গায়, যেখানে শক্তি পুজো হয় কিন্তু শক্তির কোনো রকম প্রকারভেদ হয় না। সেটাই তুলে ধরেছে এবারের বকুলবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। তাদের ভাবনা প্রতিবিম্বের মাধ্যমে মানুষ নিজের যে সচিত্র সেটা যেমন দেখবেন এবং বিভিন্ন রকমের ভাব স্বভাব, বিভিন্ন চারিত্রিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই ঈশ্বরের কাছে যে সমান সেই বার্তা তারা প্রতিবিম্বের মাধ্যমে তুলে ধরবেন। এবারে তাদের থিম তাই বিম্ব। মণ্ডপ শিল্পী অদিতি চক্রবর্তী এবং প্রতিমা শিল্পী হ্যালি গোস্বামীর ভাবনা এবারে দর্শকদের নজর কাড়বে, তারা যথেষ্ট আশাবাদী। এখন দেখার বিষয় তাদের এই ভাবনা দর্শকদের কতটুকু মণ্ডপমুখী করতে পারে। আমাদের নমস্কার, আমরা বকুলবাগান সার্বজনীন দুর্গোৎসবের এবারে আমাদের কনসেপ্ট হচ্ছে যে দেবতা কি বা দুর্গা কি, আমরা এটা অনেকেই জানি না। তো ভারতীয় দর্শন বলছে যে আমাদের ভেতরের যে শুদ্ধ চৈতন্য, কনসিয়াস প্রিন্সিপাল, যেটা চেতনা, যেটা চেতন শক্তি, সেটাই হচ্ছে দুর্গা। কিন্তু এই দুর্গাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের নানা রকম ময়লা মনকে আবৃত করে রেখেছে। ময়লা যথা আমাদের আইডেন্টিটিস, যে আমরা কি, আমরা ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি আমেরিকান, আমি ইন্ডিয়ান, আমি হিন্দু, আমি মুসলিম, নানা রকম এগুলো। তারপরে কাম ক্রোধ লোভ মোহ, এগুলো আইডেন্টিটিস, এইগুলো মনের ময়লা। এই ময়লাগুলোকে যদি আমরা সাফা করতে পারি, মাজতে পারি, তাহলে মনের দর্পণের ভেতরে দুর্গা নিজের আত্মস্বরূপ বিম্বিত হয়। আমাদের থিমের নাম এবার ওই জন্য বিম্ব, মানে প্রতিবিম্ব। এবং তখন সাধক দেখে যে সেই আয়নায় যে মুখটাকে যে দেখছে সেটা তার নাম ধাম ডিগ্রি এডুকেশন এগুলো কিচ্ছু না, সেটাই হচ্ছে দুর্গা। মানে এখানে তখন মানুষ আর দেবী দুজনে অভেদ হয়ে যায়, দেবতা আর মানুষ এক হয়ে যায়। ওই জন্যে আমাদের প্যান্ডেলে এবারে দেখতে পাচ্ছেন যে নানা রকম ভাবে মানুষের যে অবয়ব, রাগ ক্রোধ হাসি কান্না আইডেন্টিটিস এইগুলো নিয়ে রয়েছে। এবং ফাইনালি মণ্ডপের ভেতরে একটা বিশাল বড় আয়নার মধ্যে দুর্গা স্থাপিত, এবং উপাসক যেমন যে দেখছে, যে দর্শক সেই উপাসক, সে আয়নার মধ্যে নিজেকে না দেখে সে দুর্গাকে দেখবে, মানে তার নিজের আমিত্ব আর দুর্গাত্ব এক হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে কনসেপ্ট। এবং থিমের শিল্পী, যিনি থিম কোঅর্ডিনেটর, তিনি হচ্ছেন অদিতি চক্রবর্তী, আর আমি হ্যালি গোস্বামী, আমি হচ্ছি প্রতিমা শিল্পী। এই মণ্ডপে কি ব্যবহার করা হচ্ছে? তো মণ্ডপেতে যেমন ইট আছে, ইটের ওপরে স্কাল্পচার করে দেখতে পাচ্ছেন এরকম আছে, খড়ি কাঠি দিয়ে হয়েছে, আয়না ইউজ করা হয়েছে, মেটাল ইউজ করা হয়েছে, এমব্রয়ডারির খুব ভালো কাজ আছে, নানা রকম অভিব্যক্তি ফুটিয়ে তোলা হয়েছে এমব্রয়ডারি দিয়ে, আর মাটির কাজ তো আছেই। এগুলো দিয়েই মূলত আমরা করছি। ক্যামেরায় অনিন্দের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।